তোমার ব্যাগ। থ্যাংক ইউ। ঠাকুরবো, হ্যাঁ বলো বৌদি। তোমাকে না তোমার দাদা একটু ডেকেছে, একটু যেও তো। হ্যাঁ বৌদি আমি আসছি, তুমি যাও আমি আসছি। আচ্ছা। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছি মানে? ওই যে বৌদি বললো তো যাই দেখা করে আসি। একদম কোথাও যাবার দরকার নেই, চুপচাপ অফিস যাও। আস্তে কথা বলো, বৌদি আছে শুনতে হবে। আরে শুনতে পেলে পাক, কোনো কাজ নেই না? নিজের বস তো সারাদিন বাড়িতে বসেই কাজ করে, আর তোমার তো মাথার ওপর অফিসের চাপ আছে, তাই না? তোমার বস তো লেট করলে আর তোমাকে কথা না শুনিয়ে ছাড়বে না। চুপচাপ ব্যাগ নিয়ে অফিস যাও, কোথাও যাবে না তুমি। দেখো শোনো, আমি জানি চাপ আছে, বাট দেখো বৌদি বললো আসতে, যাই না গিয়ে দেখা করে আসি 2 মিনিট। শোনো, আজকে আমাদের অ্যানিভার্সারি, তুমি তাড়াতাড়ি অফিস গেলে তবেই তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে। কোথাও যাবার দরকার নেই, তুমি যাও। আমার মনে আছে আজকে কি, বাট তবুও দেখো আমাকে যখন বললো যাই একটু ঘুরে আসি, তা 2 মিনিট যাবো আর আসবো, প্লিজ ডোন্ট মাইন্ড। দাদা ভাই তুমি আমার ডেকেছো? হ্যাঁ, তোকে কিছু দেওয়ার ছিল আমার। কি? আমাকে আজকে জানতেই হবে, সব সময় আমার হাজবেন্ডকে দিয়ে এত কি কাজ করায়। দাঁড়া, নে, এই টাকাটা তুই রাখ। টাকা? কেন? আমি জানি তোর এখন টাকার দরকার আছে, রাখ এটা। আরে তুমি রাখো তোমার কাছে, আমার প্রয়োজন নেই। আমার তো টাকা আছে, বলো, আমার তো টাকা আছে, চাকরিও আছে, আমার সমস্যা হবে না। আমি জানি তোমার চাকরি চলে গেছে, আমি তোমার দাদাকে সব বলে দিয়েছি। আমি বলে দিয়েছি তোমার দাদাকে যে তোমার জব চলে গেছে আর তুমি কতটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ। সে কি? আমার শুনে খুব খারাপ লাগলো যে আমার নিজের ছোট ভাই এত বড় একটা ঘটনা আমাকে বললো না, আমার সাথে শেয়ার করলো না। আজ তোর জব নেই, তোর টাকার দরকার, তুই কথাটা আমাকে একবার বলবি না? আর তার উপরে আজ না তোর অ্যানিভার্সারি, কি গিফট দিবি তোর বউকে? এনে টাকাটা রাখ। না দাদা ভাই, এটা আমার লাগবে না। আর সত্যি কথা বলতে আমি এই জন্যই বলিনি, আসলে আমার খুব ভয় করতো আমার নিজের স্ত্রীকে নিয়ে, যদি এটা শোনার পরে ও আমাকে ছেড়ে দেয়। আর তাছাড়া ওর যা মুখের ভাষা, হয়তো আমাকে কিছু বলে দিল উল্টো পাল্টা, তো তখন হয়তো আমার খারাপ লাগতো, কষ্ট হতো। এমনি তো ভালো ঠিকই, বাট খুব রাগিও। রেগে গেলেও হয়তো কি করতো জানতাম না।